খাতা বই আর কলমের জায়গায় কলেজের আলমারি এখন তাজা বোমার সেফ হাউস। বীরভূমের রাজনৈতিক হিংসার ইতিহাস নতুন নয়, কিন্তু এবার সেই বারুদের কালো ধোঁয়া গ্রাস করল খোদ শিক্ষা প্রতিষ্ঠানকে। লাপুরের শম্ভুনাথ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুমের একটি আলমারির ভেতর থেকে দুটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা জেলায়। সাধারণ পড়ুয়া ও অভিভাবকদের মনে এখন একটাই প্রশ্ন, শিক্ষাঙ্গন নাকি দুষ্কৃতীদের আখড়া? এই ঘটনা প্রকাশ্যে আসতেই বীরভূমের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। জেলা জুড়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে বিরোধী রাজনৈতিক দল। তাদের স্পষ্ট অভিযোগ, যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ গড়তে আসে সেখানে তৃণমূলের ছাত্র সংগঠন হিংসার পরিবেশ তৈরি করছে। কলেজের ইউনিয়ন রুমকে তারা কার্যত বোমার আস্তানা বানিয়ে ফেলেছে। আমরা কলেজে এসে আমরা ছাত্র সংসদে ঢুকে আমরা দেখছি এখানে বোম পাওয়া যাচ্ছে আজকে। আর যে অ্যাসাইনমেন্ট ছিল সব গায়েব এখান থেকে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এখানে প্রিন্সিপাল পুরো স্টাফ এখানে সব জড়িত, এবং এখানে কলেজে যে তৃণমূল যে মান্নান সাহেব তাদের ছত্র ছায়া, তিনি একটা ছাতা ছিলেন, এদেরকে মদত দিতেন। আর এখানে কলেজের ভেতরে পাওয়া গেছে সুলির দড়ি, বোম বাঁধা, এবং বোম বাঁধার জন্য সুলির দড়ি পাওয়া গেছে। এখানে পড়াশোনা হতো না, এখানে বোম অস্ত্র সব রাখা হতো এখান থেকে। আর এখানে যে সংসদের ভেতরে এখানে ভাঙাচুরা, এখানে সব অস্ত্র রাখা হতো। এখানে আপনি দেখতে পেলেন বোম পাওয়া গেছে, এখানে দুটো বোম পাওয়া গেছে এই মুহূর্তে। এখানে মান্নান সাহেব জড়িত, এখানে প্রিন্সিপাল জড়িত, এবং পুরো স্টাফ জড়িত এখানে, ঠিক আছে, টোটালি সব স্টাফ। আর আগামী দিনেও পাওয়া গেছে কন্ডম পাওয়া গেছে আগামী দিনে, ঠিক আছে। এখানে পড়াশোনার জায়গা না, এটা শিক্ষা জায়গা না, এটা বোম এবং এখানে ফুর্তি করার জায়গা হয়েছিল এটা। সোমনাথে আলমারিটি খুললে, আলমারিটা খুলেই দেখছে একটা দুটো বোম পাওয়া গেছে। পাওয়া গিয়েই সঙ্গে সঙ্গে ছেলেগুলো একজনের হাতে ধরে ফেলেছিল, যে এখানে গিয়ে নামালো, নামিয়ে বালতি জল হলো, পুলিশ এসে নিয়ে গেল। পুরোপুরি তো দোষ আছে প্রিন্সিপাল তো জানতো, জানতো না, প্রিন্সিপাল স্যার কি জানতো না? রাত 12টা পর্যন্ত শফিকুল স্যার কাজ করছে, রাত 12টা পর্যন্ত কার উল্লেখ আছে রাত 12টা পর্যন্ত কাজ করা? এখন আমরা চাইছি যারা করেছে তারা শাস্তি পাক, আর এমনকি প্রিন্সিপালও শাস্তি পাক। কলেজের অধ্যক্ষ নিশীথনাথ চক্রবর্তী বলেন, এই কলেজে অনেক কিছু অনৈতিক কাজকর্ম হয়, আমি চাই এর নিরপেক্ষ তদন্ত হোক। আমাকে লেস ইম্পর্টেন্ট করে দেওয়া হয়েছিল, যার ফলে আজকাল এখানে যারা রক্ষণাবেক্ষণ করে বর্তমানে, তারাও আমাকে সবকিছু জানানোর কথাটা মনে করে না। আমি ওসিকে ফোন করি, ওসি এসে সেটা উদ্ধার করে নিয়ে যায়, এবং ওসিকে যখন আমি বলি যে হোয়াট ইজ দ্য নেচার অফ দিস বোম, তখন আমাকে সে বলে যে এটা বেল বোম। আমি পুলিশকে দায়িত্ব দেবো যে নিরপেক্ষ তদন্ত হোক, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আমার তো আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার জায়গা নেই, অন্যায় করলে তার শাস্তি হওয়া উচিত। প্রশ্ন উঠছে, কলেজের মূল ফটক এবং সিসিটিভির নজরদারি এড়িয়ে কিভাবে ইউনিয়ন রুমের আলমারি পর্যন্ত তাজা বোমা পৌঁছে গেল? এর পেছনে কি কলেজ কর্তৃপক্ষের একাংশের পরোক্ষ মদত রয়েছে? স্থানীয় নির্বাচনের রাজনৈতিক সমীকরণকে সামনে রেখেই কি কলেজ ক্যাম্পাসকে রণক্ষেত্র বানানোর কোনো বড়সড় নীল নকশা তৈরি করছিল ঘাসফুল শিবিরের ছাত্র নেতৃত্ব? যদি কোনোভাবে ওই আলমারির ভেতরেই বিস্ফোরণ ঘটত, তবে সাধারণ ছাত্রছাত্রীদের যে প্রাণহানি হতো তার দায় কি নিত তৃণমূলের নেতৃত্বরা? ওয়াকিবহল মহলের দাবি, এই ঘটনার শিকড়ে পৌঁছে মূল পাণ্ডাদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নয়তো বাংলার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়বে। বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।